চোখ জ্বলছে, কিছু দেখতে পাচ্ছি না, পুরো সামনে রাস্তা ধোয়া। এখানেই কোথাও আগুন লেগেছে মনে হয়। বাপরে বাপ, চোখ জ্বলে যাচ্ছে। হে গাইস, ভেরি গুড মর্নিং। আর একটা নতুন সকাল, নতুন শুরু। আর আমি অফিসের জন্য রেডি, চান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি নিচে। ও বোধহয় আমার জন্য টিফিনটা রেডি করছে, একবার চেক আউট করে নিই। এখানে কাজ হচ্ছে। অ্যান্ড ও কোথায়? ওই তো। কী হয়েছে শোনা যাচ্ছে? আমি রেডি হয়ে গেছি, শোনা আমি বেরোচ্ছি। তোমার কত দেরি হয়? আচ্ছা, কাজ মোটামুটি রান্না করে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল অনেকটা এগোচ্ছে, ধীর গতিতে এগোচ্ছে, কারণ একটু বেশি স্ট্রাগলিং ওয়ার্ক আছে ফ্রেমিংগুলো করতে। আর এখানে আপাতত টিফিন তৈরি হচ্ছে ডালিয়া। আর এখানে ও আমার এখন টিফিনটা রেডি করে দিচ্ছে অফিসের জন্যে। তো সকাল সকাল দিনটা বেশ ভালো, আজকে অনেক রোদ উঠেছে। তো এনিওয়েজ অফিস এখন তাড়াতাড়ি রাশ করতে হবে। হ্যাঁ, এসে বেরোতে হবে। কোথায়? কি আনতে? ব্যাগ। আচ্ছা, ব্যাগ আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা ব্যাগ আনতে হবে। তো ওকে, আমি এখন অফিসের জন্য যাত্রা শুরু করি। ও আপনাদের সাথে থাকবে। ফ্যান চালিয়ে দেবো? আচ্ছা, এখানে কেউ ছিল না তো আমি ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম ফ্যানটা। এই হচ্ছে আমার অফিসের টিফিন: ভাত, আলু পেঁয়াজের তরকারি, ডালিয়া ব্রেকফাস্টে, আর মাছের ঝাল। আর এখন হচ্ছে ডিমের অমলেট, আর অল্প একটু ভাত খেয়ে নেবো। অফিস যাওয়ার সময় বিশেষ কিছু খেয়ে যাই না, কারণ এত তাড়াতাড়ি এত সকাল সকাল এত কিছু খেতে আমি পারি না। তাই অল্প সামান্য একটু ভাত খেয়ে নিই। আর ব্রেকফাস্ট আমি অফিসে ক্যারি করি। যেমন আজকে ব্রেকফাস্টে ও ডালিয়া দিয়েছে, তো ডালিয়া আমি নিয়ে যাচ্ছি। গিয়ে আগে ডালিয়াটা খেয়ে নেবো, তারপর লাঞ্চ টাইমে ভাত যেটা দিয়েছে সেটা খাবো। তো ব্রেকফাস্ট অবভিয়াসলি কখনো স্কিপ করা উচিত না, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে। তাই সবসময় চেষ্টা করবেন সবাই, ইনফ্যাক্ট ইনক্লুডিং আমিও মাঝে মাঝে স্কিপ করে দিই কাজের চাপে। তো সবাই সবসময় চেষ্টা করবেন ব্রেকফাস্টে যেন হেভি হয়, সলিড হয় অ্যান্ড নিউট্রিশিয়াস হয়। রোজ অফিস যাওয়ার আগে ওর তাড়াহুড়ো দৌড়াদৌড়ি লাগে, এটা রোজেকার ঘটনা। সেও যতই আগে উঠুক আর যতই পরে উঠুক, মানে আগে উঠলেও তাই হয়। এখন আমার ম্যারাথন দৌড় চলছে, ম্যারাথন। আরে অনেক বেজে গেল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইভলি। আমি অহনা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে। তো আজকে আমি পুরো রেডি হয়ে বসে আছি। দেখেই বুঝছো, রোজ পাগলের মতো থাকি বাড়িতে যেমন। তো আজকে সেজে গুজে আছি, কারণ আজকে আমি একটু বেরোচ্ছি এখন মায়ের সাথে, একটু দোকানে যাওয়ার আছে। অনেক দিন ধরেই মা বলছিল, বাট বেরোনো হচ্ছিল না। কিন্তু আজকে ফাইনালি ভাবলাম, কাজ টাজ তো রোজই হয়েই যাচ্ছে। আর আজকেও মিস্ত্রি দাদারা আসার পরে বলল যে ওরা একটু অন্য এক জায়গায় কাজে যাবে। মানে কি বলবো, আমাদেরটা ধরে রেখেছে, এটা বড় কাজ অনেক দিনের। তো এর ফাঁকে ফাঁকে কতগুলো কাজ করে নিচ্ছে রোজই। এতে আমাদেরটা বহুত পিছিয়ে যাচ্ছে, কিছু সেভাবে গ্রোথ হয়নি। বাট দাদারা খুব ভালো কাজ করে, এটাই যা, যে কাজটা খুব ভালো হচ্ছে, কিন্তু খুব স্লো। যেহেতু রোজই ওরা ব্যস্ত থাকছে, আজকেও বেরিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, বলেছে সেকেন্ড হাফে আসবে। তো তাই ভাবলাম আমরা ততক্ষণ একটুখানি বেরিয়ে আসি। আর কারণ সন্ধেবেলায় ও আসবে, ওর সাথেও একটু বেরোনোর আছে। তো হয়তো হয়ে উঠবে না, আর মিস্ত্রি দাদারা সেকেন্ড হাফে এলে তখন অসুবিধা হবে, চাটা করে দিতে হয়। তো সেই জন্য এখনই ভাবলাম ঘুরে আসি। তোমরাও চলো ঘুরতে, দেখি কী করি। রান্নাঘরের ভোল পাল্টাচ্ছে, তার সাথে আরও অনেক কাজ আছে, সেগুলোও তো করতে হবে। আজও বলেছিল আমাকে, তুমি আজকে রেস্ট নেবে, কারণ কালকে খুব ডাউন লাগছিলো। ডাউন বলতে মাথাটা একটু ঘুরছিলো, আমার প্রেশারটা একটু লো, সো হতে পারে সেই জন্য। আর খুবই উইক লাগছে, সকাল থেকে অনেক কাজ থাকছে। আর সব থেকে বড়ো কথা, অনেক ভোরে উঠতে হচ্ছে আর অনেক রাতে ঘুমাচ্ছি। তো সেই জন্য হতে পারে ঘুমের খুবই কম হচ্ছে, কারণ সারাদিন আর ঘুমাচ্ছি না। 12টা 1টায় ঘুমাচ্ছি, 12টা না 1টার পরেই ঘুমাচ্ছি। কালকে প্রায় 2টো বেজে গেছিলো, কারণ ও ফার্জি ওয়েব সিরিজটা যে বেরিয়েছে ওটা দেখছিলো। বইটা আমাদের খুব ভালো লেগেছে পার্সোনালি। আর শাহিদ কাপুরের অ্যাক্টিং আমাদের খুব ভালো লাগে, ন্যাচারাল বেশ লাগে। তো যাই হোক, বইটা ভালোই হয়েছে। সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব, কবে আসবে জানি না, কারণ প্রতিটা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করি, থার্ড পার্টের জন্য ওয়েট করি, প্রায় 1-1.5 বছর পর আসে। ততদিনে পুরোনো গল্পটাই একটু একটু ভুলে যাই। আর যাই হোক, তো এই করে 2টো বেজে গেছে।
আর ও কালকে পুরোটা দেখেই ঘুমাবে এরম ব্যাপার ছিল। তো তারপরে এই সকালে উঠেছি 5:30 পৌনে 6টায়, তো সেই জন্য প্রতিদিন এরম হচ্ছে, তারপরে কন্টিনিউ কাজ থাকছে। তো রেস্ট তো নেওয়া আজকে আর হচ্ছে না, কারণ ভাবলাম আজকে একটু ঠিক আছি তো যাই একটু কাজটা সেরে আসি, কারণ একবার শুয়ে পড়লে আর উঠতেও ইচ্ছা করবে না, আর ওয়েদারটাও ভালো আছে। আর কালকে আমরা এক জায়গায় যাব, আমি আর ও। কালকে তো স্যাটারডে, ওর ছুটি থাকবে। কোথায় যাব সেটা তোমাদেরকে কালকেই দেখাবো যেতে যেতে। তো আমরা বেরিয়ে গেছি, আমি আর মা। প্রচণ্ড রোদ, বাপরে বাপ। তাও ছাতাটা নিয়েছি বলে অনেকটা হালকা লাগছে, ছাতাটা যখন খুলিনি পুরো। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it. এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এখনো ফ্রেশও হয়নি, এই জাস্ট ঢুকে জাস্ট ব্যাগ ট্যাগ রাখলাম। ভীষণ টায়ার্ড, কারণ বাইরে খুব রোদ, কিন্তু তাও ছাতাটা নিয়ে সুবিধা করেছি, না নিলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, পরে দেখা হচ্ছে। আর কিছু তো গিফটের জিনিস এনেছি, কিছু দুটো মায়ের নাইটি এনেছি। কার জন্য গিফট, কিসের গিফট সেটা পরে জানতে পারবে। এখন আপাতত টাটা, পরে কথা বলছি। সকালেই বলেছিলাম সন্ধ্যাবেলায় ও ফেরার পরে বেরোবো একটু, তো বেরিয়ে গেছি আমরা। খুব চেষ্টা পেয়েছে, ওই জন্য অনেকদিন পর আবার ডিঙ্কস করছি। ডিঙ্কস, আশা করি ডিঙ্কসের কারণটা কি, মানে কেন ডিঙ্কস বলে সবাই জানেন। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, এই জাস্ট ও আবার চাউমিন নিল, কারণ ওর খিদে পেয়ে গেছে, আর কি খাবে বুঝতে পারছিল না, ক্যাঁ ক্যাঁ করছে বাচ্চাদের মতো, প্রচণ্ড জ্বালায় রোজ। আর আমাকে গিফটে গিফটে করে একঘেয়ে হয়ে গেছে। আর তারপরে আমি সবই কিনে দিই, তারপরেও নাটক করে বহুত 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 নাটক। একটু করতে হয় এরকম নাটক। যাই হোক, এখন গিয়ে চাউমিন খাওয়া হবে। চারিদিকে দেখা যাচ্ছে না হয়তো, চারিদিকে আজকে সন্ধ্যে থেকে ভীষণ ধোয়া, পুরো মনে হচ্ছে মানে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশার মতো চারিদিকে ধোয়া আর ধোয়া, গলা ফলা চলে যাচ্ছে। কোথাও একটা কাছাকাছি আগুন লেগেছে, কিন্তু কোথায় লেগেছে এখনো জানি না। রাস্তা দেখছেন পুরো ধোয়া আর ধোয়া, আমার পিছনে পুরো অবস্থা খারাপ। কার্বন মনোক্সাইড পুরো গ্যাস, যত যাচ্ছি তত ধোঁয়া বেড়ে যাচ্ছে। দেখুন সামনের রাস্তা কিছু বোঝা যাচ্ছে না, চোখ জ্বলছে, কিছু দেখতে পাচ্ছি না, পুরো সামনের রাস্তা ধোয়া। কেন এই কোথাও আগুন লেগেছে মনে হয়, বাপরে বাপ, চোখ জ্বলে যাচ্ছে। এদিকে ঢুকলে কেন দেখি, দেখতে পাই কিনা কোথায় কি হয়েছে, বুঝতে তো এখনো পাইনি। মানে এত দূর থেকে আমাদের বাড়ি অবধি পুরো ধোঁয়া হয়ে গেছে, পুরো ঘরে ধোঁয়া হয়ে গেছে। গুড নাইট।